ফর্ম আপলোডের পরেও এডিট, বিএলও অ্যাপে এডিট অপশন চালু। বিএলওরা ফর্ম আপলোডের পরেও বদল সম্ভব। ফর্ম পরীক্ষা করে বদল করতে পারবেন ইআরওরা। একাধিক ফর্মে গলদ বলে সরব বিরোধীরা। আজ থেকে এডিট অপশন চালু কমিশনের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ, এই এডিট অপশন চালু কতটা সুবিধা হবে এর ফলে? দেখো, সুবিধা হবে একাধিক ক্ষেত্রে। তার কারণ যেটা অভিযোগ উঠেই আসছে যে বিএলও অ্যাপে বুথ লেভেল অফিসাররা এসআইআর ফর্ম সাবমিট করলেও তাতে অনেক সময় গলদ দেখা যাচ্ছে, কিন্তু সেই গলদের সংশোধনের সুযোগ থাকছে না। সেই গলদ থাকতে পারে তার নামের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে, ডকুমেন্টসের ক্ষেত্রে এবং লিঙ্কের ক্ষেত্রেও। তার কারণ গত শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যখন জেলাশাসকদের সঙ্গে তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই সময় ঠাকুরদা বা বাবার সঙ্গে লিঙ্ক ঠিকভাবে হচ্ছে নাকি সেটা আরেকবার যাচাই করে নিতে বলেছিলেন। সেই লিঙ্কেও বেশ কিছু বিপত্তি বা গলদ দেখা যাচ্ছিল এবং সেই কারণেই কিন্তু এই অপশান ফের দেওয়া হচ্ছে, এডিট অপশান, যাতে ইআরওরা এডিট করতে পারেন এবং সেটা বুথ লেভেল অফিসারদের জানাতে পারেন। এখনো পর্যন্ত রাজ্যে 80%-রও বেশি ইনামুরেশন ফর্ম বা এসআইআর ফর্ম আপলোড ডিজিটাইজেশনের প্রক্রিয়া হয়ে গেছে, কিন্তু যাদের এখনো হয়নি সেই এডিট অপশানটা তাদের ক্ষেত্রেও থাকবে। আজ বিকেল বা সন্ধ্যের পর থেকেই কমিশন এই প্রক্রিয়া চালু করতে চলেছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হয়নি এবং মনে করা হচ্ছে সন্ধ্যের পরই সেই প্রক্রিয়া শুরু করা হবে, যেখানে ইআরওরা এডিট অপশান পাবেন। এতদিন পর্যন্ত ইআরওদের কাছে এই এডিট অপশান ছিল না বুথ লেভেল অফিসারদের এসআইআর ফর্ম সাবমিট করার পর, কিন্তু এবার কমিশনের তরফে ইআরওদের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে এই এডিট অপশান দিচ্ছে, যাতে এনামুরেশন ফর্ম আপলোডিং বা ডিজিটাইজেশনের ক্ষেত্রে কোনো রকম গলদ না থাকে। আজও বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই এসআইআর ফর্ম বিএলওরা যে সাবমিট করছেন তাতে বিভিন্ন গলদ আছে বলে অভিযোগ তুলেছেন। এর আগেও একাধিক রাজনৈতিক দলের তরফে অভিযোগ তোলা হয়েছে। মনে করা হচ্ছে সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। আজ সন্ধ্যের পরই এই এডিট অপশন বিএলও অ্যাপে দেওয়া হচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। সোমরাজ, আরো একটু স্পষ্ট করতে চাইবো যে একাধিক ফর্মে গলদ এমনটা অভিযোগ কিন্তু বারবার তুলেছেন বিরোধীরা, তো সেই প্রেক্ষিতেই কি এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে? একদমই, দেখো, সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। এবং যেটা তোমাকে আরও একবার জানিয়ে রাখি, রাজ্যে যিনি স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ হয়েছেন রাজ্যেরই প্রাক্তন অফিসার সুব্রত গুপ্ত, তিনিও গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছেন এবং রাজ্যের সিও দপ্তরের আধিকারিকদের সঙ্গেও পর্যালোচনা করেছেন এবং তিনিও মনে করছেন বা তার নেতৃত্বে যে টিম কাজ করছে অর্থাৎ সিও দপ্তরে যারা কাজ করছেন তারা সবাই অনেকেই মনে করছেন যে এই বিএলও অ্যাপে এডিট অপশান আনা প্রয়োজন এবং সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে এই এডিট অপশান আনা হচ্ছে, যাতে ইআরওরা বুথ লেভেল অফিসাররা যে ফর্ম সাবমিট করছেন সেখানে যদি কোনো গলদ থাকে বা যদি কোনো অভিযোগ থাকে তাহলে ইআরওরা সেই অপশানে গিয়ে এডিট করতে পারবেন এবং এডিট করার ক্ষমতা বুথ লেভেল অফিসারদের হাতেই থাকবে, কিন্তু ইআরওরা কোন কোন জায়গায় গলদ আছে সেটি দেখতে পারবেন এবং প্রয়োজনীয় নির্দেশ বুথ লেভেল অফিসারকে অর্থাৎ তার বিধানসভার অধীনে যতজন বুথ লেভেল অফিসার কাজ করছেন তাদেরকে এই নির্দেশ দিতে পারেন। যদি কোনো সংশ্লিষ্ট পার্ট বা কোনো সংশ্লিষ্ট বুথের কোনো ভোটারকে এই এনামুরেশন ফর্ম বা এসআইআর ফর্ম আপলোডিং বা ডিজিটাইজেশন ফর্ম নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে এই এডিট অপশন ইআরও ব্যবহার করতে পারবেন, কিন্তু জমা দেওয়ার ক্ষমতা বুথ লেভেল অফিসারের হাতেই থাকবে, অর্থাৎ ইআরওরা সেই ভুলটা দেখিয়ে দেবেন বুথ লেভেল অফিসারকে। বেশ, এসআইআর চলাকালীন 21 লাখ মৃত ভোটারের হদিশ। রাজ্যে 21 লাখ মৃত ভোটারের হদিশ পেল কমিশন। আজ সকাল 8টা পর্যন্ত এসআইআর চলাকালীন এমনই তথ্য সামনে এসেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সোমরাজ, কোথায় কত মৃত ভোটার, কি আপডেট পাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, রাজ্যে মৃত ভোটারের সংখ্যা এসআইআর প্রক্রিয়া চলাকালীন 21 লক্ষ ছাড়িয়ে গেছে। গত শনিবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে যখন বৈঠক করেছিলেন, সেই সময় কিন্তু মৃত ভোটারদের তালিকা যাতে আরও দ্রুত পাঠানো যায় তা নিয়ে জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন এবং তালিকা কেন আপলোডিং করতে এত দেরি হচ্ছে তা নিয়েও সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং তারপর দেখা যাচ্ছে একাধিক জেলা থেকে
থেকে আরো বেশি করে মৃত ভোটারের তালিকা সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে 21 লক্ষও ছাড়িয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে এখনো পর্যন্ত আজ সকাল 8টা পর্যন্ত মৃত ভোটার পাওয়া গেছে 21,05,369টি, যার মধ্যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি রয়েছে মৃত ভোটার শতাংশের হিসাবে। উত্তর কলকাতায় যত সংখ্যক ভোটার রয়েছে তার অনুপাতে দেখা যাচ্ছে 6.74% মৃত ভোটার পাওয়া যাচ্ছে, আর দক্ষিণ কলকাতায় যত সংখ্যক ভোটার রয়েছে তার অনুপাতে দেখা যাচ্ছে 5.93% মৃত ভোটার রয়েছে। এছাড়াও যদি জেলাভিত্তিক পরিসংখ্যান দেখা যায়, তাহলেও যে পরিসংখ্যান ইতিমধ্যে উঠে আসছে, যেমন কোচবিহার জেলায় দেখা যাচ্ছে যে ডেথ ভোটার রয়েছে 2.14%। যত সংখ্যক ভোটার রয়েছে কোচবিহার জেলায় তার অনুপাতে 2.14%। আর যদি জলপাইগুড়ি জেলা দেখা যায়, তাহলে জলপাইগুড়ি জেলাতে দেখা যাচ্ছে মোট মৃত ভোটার রয়েছে, যত সংখ্যক ভোটার রয়েছে তার অনুপাতে 2.83%। এইভাবেই প্রত্যেকটি জেলার পরিসংখ্যান করেছে কমিশন, এবং কমিশনের তরফে ফের বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে মৃত ভোটারের তালিকা প্রস্তুত করতে গেলে আরো সক্রিয় হতে হবে। এই বার্তাও কমিশনের তরফে আজ দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।